কাছে কি জবাব দেবো? এই মতো নাফরমানের ব্যাপারে আপনি আঞ্জাম দিলেন কেন? বলে নবী মুসা, বলে মুসা, আপনার আমার বান্দা 200 বছর হায়াত পাইছিল। আমি জানি, আমি তো হায়াত দিছিলাম। আমার বান্দা 200 বছরের মধ্যে কোনো গুনাহ নেকের কাজ করে নাই, এটা আমিও জানি। কিন্তু আমার বান্দার একটা কাজের ব্যাপার দুনিয়ার কেউ জানে না, আমি জানি আর আমার বান্দা জানে। কি সেই কাজটা? ও নবী, তাম দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যাইতো, গভীর রজনীতে আমার বান্দা পবিত্র হয়ে আমি আপনার উপরে যে যে কিতাব নাযিল করেছি তাওরাত কিতাব, আমার বান্দা তাওরাত কিতাব পড়তো। ওই তাওরাত কিতাবের মধ্যে আখরি জামানার নবীর নাম লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। আবু বকরের নাম লেখা আছে, উমরের নাম লেখা আছে, সাহাবাদের নাম লেখা আছে। আমার আপনার উম্মতের নাম তাওরাতের মধ্যে লেখা আছে। ও নবী, শোনেন, আপনি জানিয়ে দেন, ওই লোক তাওরাত পড়তে পড়তে ওই লোকের সামনে যখন আমার নবীর নাম আহম্মদ আসতো, ওই নামটার উপরে খুব মহাব্বতের সাথে নামটা ঠোঁটের কাছে নিয়ে আমার ওই বান্দা আমার নবীর নামে চুমা খাইতো। আমি মাওলায় সাইয়া সাইয়া দেখতাম আমার বান্দা আমার নবীর নামের উপরে চুমা খায়। এই চুমা খাওয়ার জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, জান্নাতের মধ্যে তার বালাখানা বানিয়েছি। শুধু তাই নয়, জান্নাতি হুরের সাথে আমি আমার বান্দার বিবাহ দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু একটা কাজ করার কারণে, আমার নবীর নামের উপরে চুমা খাওয়ার কারণে, মুহাম্মাদের উপরে মিম হাই মিম দাল, এই মুহাম্মাদের উপরে চুমা খাওয়ার কারণে আল্লাহ পাক এমন ব্যবস্থা করলেন, তাকে মাফ করে দিলেন বাবা। আল্লাহু আকবার। তাকে জান্নাতে দাখিল করলেন, জান্নাতি হুরের সাথে তার বিবাহ পর্যন্ত দিয়ে দিলেন। ওই নবীর উম্মত আমি আর আপনি কি? ওই নবীর উম্মত আমি আর আপনি, আমি আপনি যদি ওই নবীর উম্মত হইয়া যদি আমি আপনি নবীর আদর্শ মতো চলতে পারি, তাহলে আল্লাহ পাক আমার ডাকিয়ে দেবে। কথা ঠিক না? চলে কান মা বোনদের সামনে একটা কথা না বলে পারে না। ওই কিতাবের মধ্যে আল্লাহু আকবার, কি বলে আল্লাহ, কিতাবের মধ্যে আর ঘটনা লাগছে মেয়েদের সম্পর্কে। ফেরাউনের ঘরের মধ্যে 2 জন মেয়ে লোক, একজন ফেরাউনের বিবি, আর একজন ফেরাউনের ঘরের চাকরানি।